সবাইকে গুড মর্নিং জানিয়ে তোমাদের সাথে ডুয়ার্সের সেকেন্ড পার্টটা শেয়ার করছি। তো আজকে দ্বিতীয় দিন, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি একদম পুরো রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের ডুয়ার্সের সেকেন্ড দিন, আজকে চলে যাচ্ছি এখান থেকে জলদাপাড়া, ওখানে 3 দিন স্টে করবো, ওখান থেকে এদিক মানে সাইড সিনগুলো ঘুরবো, তারপর যাবো নিজেদের বাড়ির দিকে। তারপরে বাকি আছে 3 দিন বাতাও। তো কালকে যেহেতু এসেছি এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছি বারবার হোটেলটা ভীষণ সুন্দর, দাদা এখানে রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে হোটেলটা খুবই সুন্দর। তো আজকে তোমাদের সাথে আমি হোটেলের যে ম্যানেজার ওই দাদার সাথে আমি তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। তো তোমরা যদি কেউ আসতে চাও আর আমার চ্যানেলের নামটা তোমরা যদি এসে বলো তাহলে তোমরা স্পেশাল ডিসকাউন্ট অবভিয়াসলি পাবে। তো চলো তোমাদেরকে দাদার সাথেই, তো চলো তোমরা আগে দাদার সাথে কথা বলে নাও, দাদা তোমাদেরকে সবটা ডিটেলসে বলে দেবে। তো চলো আগে শুনে নাও দাদার মুখ থেকে। তো চলো দাদাকে ডাকো, দাদা এদিকে আসুন। ইনি হচ্ছেন আমাদের হোটেলের ম্যানেজার, এনার হোটেলেই কালকে থেকে আমরা ছিলাম। দাদা আপনার নামটা বলুন। অমিত দা। ফোন নাম্বারটা 8509080057। আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর হোটেলের নামটা দেখতেই পাচ্ছ সবাই, বনো বিথিকালয়। এই হোটেলটা কোন জায়গায় একটু বলে দিন। হ্যাঁ, এবং এর কাছে দুবজুরা বাজারে। আচ্ছা, পুরো অ্যাড্রেসটা ভালো করে বলুন। আমাদের বন্ধুরা যদি কেউ আসতে যায় তাহলে দাদাকে ফোন করে দিলে দাদাই নিজে সমস্ত কিছু ব্যবস্থা করে দিতে পারে। স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই হবে। আর অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট হবে আমাদের চ্যানেলের যারা বন্ধুরা যদি কেউ আসতে চাও এখানে। আপনারা যদি কিছু প্যাকেজের ব্যবস্থা থাকে এখানে আসুন, আমাদের নিজস্ব গাড়ি আছে, হোটেল আছে, খুব কম পয়সায় ঘুরে যাবেন। ঠিক আছে, ওকে। তো আর আমি তো হোটেলের সম্পর্কে বলেই দিয়েছি, হোটেলটা ভীষণই সুন্দর, কোনো কথা হবে না। আমরা 2 দিন থাকলাম, আমাদের তো খুবই ভালো লেগেছে হোটেলটা। তো দাদা আর কিছু বলার আছে? আর এনাদের ব্যবহার নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণই ভালো, খাওয়া দাওয়া সবই ভীষণই সুন্দর। তো তোমরা যদি কেউ চাও অবশ্যই আসতে পারো। তো আর কিছু বলবেন দাদা? আসুন, ঘুরে যান ডুয়ার্সে, একদম কম পয়সায় ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেবো। ঠিক আছে, একদম তারপর যোগাযোগ করুন। একদম, আর ফোন নাম্বার তো স্ক্রিনে দিয়েই দিচ্ছি। তো তোমরা যে যে চাইবে আসতে চাও তারা অবশ্যই আসতে পারো, যোগাযোগ করতে পারো এই নাম্বারে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তারপর হোটেলে বিদায় জানিয়ে আমাদের গাড়িতে উঠে পড়ছি এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো সারাদিন কি করছি, কোথায় কোথায় ঘুরছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের আসনা। তারপরে আমরা প্রথমে এলাম সামসিং ভিউ পয়েন্ট, যেটা অসম্ভব সুন্দর। এখানে এসে তো আমার এক্সাইটমেন্টের মানে একদম এক্সাইটমেন্ট ধরে রাখার মতোই নয়। তো জায়গাটা এতটা সুন্দর, মানে ভীষণ ভীষণ সুন্দর। তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না, এখান থেকে পাহাড়ের এই যে ভিউটা জাস্ট ওয়াও লাগছে দেখতে। এখানে আমরা বেশ খানিকক্ষণ থাকলাম। তো এখানে সত্যি বলতে ভীষণ ভালো লাগছিল, এখানে অনেক ছবি টবি তুলেছি। তারপর আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছি। তো চলো আগে নেক্সট কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই, আগে তোমরা দেখতে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা। চলে যায় তো কখন এসে, যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। তারপরে আমরা এই জায়গাটাতে চলে যাচ্ছি। এইখানে কিন্তু জায়গাটার নাম আমার একদম মনে নেই।
আসলে আমি এতদিন পরে ভিডিও এডিট করি যে সব জায়গার নাম ভুলে যাই। তো যাই হোক, আমি যতটা পারবো মনে করে করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখানে রাস্তাটা এতটাই মানে খতরনাক যাকে বলে, ওপর থেকে নিচে নামছিলাম, বাট এখানের এই যে পাথরগুলোর উপর থেকে যা সুন্দর লাগছিল ভিউটা না, আর মানে জাস্ট ওয়াও লাগছিল। তো তোমরা পুরোটা দেখো, এখানে আমরা বেশ কিছু ছবি টবি তুলেছি। তো চলো, এখানে তোমার দাদাভাইয়ের অবস্থা দেখো, সে পাথরের উপরে উঠে সে কত দূরে চলে গেছে। আমার তো ভয় লাগছে যে যদি একবার পাথর থেকে পড়ে যায় নিচে, হাত পা ভেঙে যাবে। তো দেখো জায়গাটা ভীষণই সুন্দর। তো এখানে বেশ খানিকক্ষণ আমরা কাটালাম। আমি তো মানে অনেক কষ্ট করে পাথরে উঠেছি যাকে বলে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ কাটানোর পর আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো চলো, এখানে তোমরা কিছুটা দেখে নাও আগে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, চলে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই একা চিঠি। তো এই জায়গাটা দেখলে এটা ভাবিয়ে গেছি, এটা প্রচণ্ড সুন্দর লেগেছে, আমার প্রচুর ভালো লেগেছে। কি বলবো, মানে আমার এত ভালো লেগেছে না, বলে বোঝাতে পারবো না, ভয় লাগছিল। এটা একটা অন্যরকম এক্সপেরিমেন্ট বলতে পারো জীবনে। খুবই রাস্তা খারাপ, রাস্তার অবস্থা খারাপ, মানে সিঁড়িগুলোর তো পাথর পড়ে কিছু নেই। তো চলো আগে যাই, তারপর নেক্সট কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খাম। তারপরে আমরা চলে এলাম সান্তালিখোলা ভিউ পয়েন্ট। এখানে এসে আমরা কোন রাইডটা করব, অ্যাকচুয়ালি মানে কোন রাইডটা নেব সেটা ভাবছিলাম। তারপর আমরা ভাবলাম জিপে পুরো রাইডটাই করে নিই। এখানের রাস্তা জাস্ট তোমাদেরকে কি বলবো, সান্তালিখোলার এই যে ভিউ পয়েন্টে যে পুরোটা কভার করতে গেছিলাম আমরা, 7টা পয়েন্ট বোধহয় ছিল, না 4-5টা পয়েন্ট ছিল এরকম। এতটাই খারাপ রাস্তা যে তোমাদেরকে কি বলবো। আমি যখন এই ভিডিওটা স্পিড বাড়িয়ে দিচ্ছি তখন ভিডিওটার কিছুই বোঝা যাচ্ছে না, মানে আমি যে ফোনটা কী কষ্টে ধরেছি শুধু আমি জানি, এতটা বাজে রাস্তা। বাট এখানেও বেশ অনেকটাই টাইম লেগেছিলো এখানে ঘুরতে। তো আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, তো আমরা সেখান থেকে জিপ নিলাম, জিপে করে এই রাস্তাগুলো কভার করতে হয়। তো চলো প্রথম কোথায় যাই তোমাদের সাথে দেখাই। তো প্রথমেই আমরা যেখানে নেমেছি এটা হলো লাভার্স ভিউ পয়েন্ট। এখানে আদৌ কিছুই নেই, সত্যি কথা বলতে এটা লাভার্স ভিউ পয়েন্ট নাম, বাট এখানে কিচ্ছু নেই দেখার মতো। কি এখানে আছে আমি নিজেও বুঝতে পারলাম না। তো এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করিনি, একটুখানি থেকে তারপর নেক্সট আমরা চলে গিয়েছিলাম নেওড়া ব্রিজ। তো এটা নেওড়া ব্রিজ, আর এটা নেওড়া ব্রিজ থেকে ফিস ভিউ পয়েন্ট দেখা যায়। তো আমরা প্রথমে ভেবেছিলাম, আমাদের ড্রাইভার বললো যে ওপর থেকেই দেখে নিতে, নিচে যেন না যাই, কিন্তু আমরা উপর থেকে এখানে প্রচুর মাছ দেখা যাচ্ছিলো। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, দেখো মাছগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, প্রচুর মাছ এখানে আছে। আমরা উপর থেকে দেখে ভালো লাগলো বলে ভাবলাম নিচে যাই, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বাট নিচে গিয়ে কিচ্ছু দেখতে পাইনি, মানে নিচে গিয়ে সামনে থেকে এত ভালো বোঝা যাচ্ছে না। তো তোমার দাদাভাই বললো চলো এলাম যখন নিচে গিয়েই দেখি। তো এখানে ফিস ভিউ পয়েন্টটা গিয়ে, ওরা কি মাছলি ভিউ পয়েন্ট এরকম কিছু একটা নাম বলে, সো এটা খুবই ভালো লাগছিলো আমার এই জায়গাটাও। তো চলো এখানেও কিছুক্ষণ ঘুরে টুরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরাও জায়গাটা দেখতে থাকো আমার সাথে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। আবার এখান থেকে উঠছি, তো চলো
কোথায় কোথায় যাচ্ছি আজকে আমি, বাপরে বাপ। তোমার দাদাভাইকে দেখো পুরো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি না তোমাকে, সেই ওইখানে। হাত দেখাও। ঠিক আছে চলো। কোথায় কোথায় সব ঘুরছি সারাদিন। চলো চলো। তো আমি যাচ্ছি এখন ব্রিজের উপরে ছবি তুলতে। পুরো ভিউটা দেখো, দেখেছো তো, প্রচন্ড সুন্দর। কোথায় দাদা ভাইকে দেখো, সেই কত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছবি তুলছে, আর আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছি। দেখছি কত দূরে আর আমি কত উঁচুতে উঠে দাঁড়িয়ে আছি। তারপর আবার এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। নেক্সট আমরা এলাম নেওড়া ড্যাম। তো এইখানে ফাঁকা ফাঁকাই ছিল, বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা আমি দেখেছি। প্রচুর একটা গাছের মানে গাছ ছিল, কী বলে, চালতা গাছ। প্রচুর চালতা পড়েছিল, যাওয়ার সময় আমার চোখে পড়েছে, আমার খুব ভালো লেগেছে। সো আমি পুরো ডুয়ার্স থেকে আমাদের বাড়ি পর্যন্ত আমি 4টে চালতা বয়ে বয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, আগে তোমরা এই ড্যামটা দেখে নাও। এখানে কিন্তু প্রচুর জলের স্রোত যা জোরে যাচ্ছিলো না, কি বলবো। তো এখানেই অনেক চালতা পড়েছিল, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ ঘুরলাম। এখানে জলের স্রোত দেখে আমি তো ভয়ই পেয়ে যাচ্ছিলাম। সব থেকে সমস্যা কোথায় বলো তো, এই সব জায়গাতে একটা ওয়াশরুম নেই, যেটা প্রচণ্ড সমস্যা হচ্ছিল আমার। তো যাই হোক, এখানে একটা এরকম মই মতো করা আছে, এখান দিয়ে নামতে হবে। তোমাদের দেখে মনে হচ্ছে অনেক মানে ছোট্ট একটুখানি ডিস্টেন্স, কিন্তু না, সেটা নয়। আর এখানে হাঁটাও বহুত রিস্কি। এখানে জলের স্পিড দেখছো, প্রচুর স্পিড এখানে জলের। তো ড্যাম মানে বুঝতেই পারছো। যাই হোক, তো চলো পুরো জায়গাটা দেখো কতটা সুন্দর। এই জায়গাটা খুব নিরিবিলি ছিল, আমার খুবই ভালো লাগছিল দেখতে। তারপর এখানেও বেশ খানিকক্ষণ সময় কাটালাম। আমার তো মানে আমার অ্যাকচুয়ালি সত্যি আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, আমার সমুদ্র পাহাড় এসবের থেকে বেশি জঙ্গলটা বেশি পছন্দ হয়েছে। আমি জানি না, আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপরে আমি এখানে চালতা কুড়োতে চলে এসেছি। আর এখানে আমাদের ওই যে দেখতে পাচ্ছ, ওটা আমাদের মানে জিপের ড্রাইভারটা ছিল। সো সে তো এক ব্যাগ পুরো চালতা কুড়িয়েছে। আমি অনেক বেছে বেছে পরিষ্কার দেখে দেখে 4টে চালতা নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে চালতা নিয়ে কীভাবে বাড়িতে আসবো। এত চালতা পড়েছিল দেখে আমার ভালো লাগছিলো, আমি নিয়ে নিয়েছিলাম। তো এই দাদাটা পুরো এক ব্যাগ চালতা কুড়িয়েছিল। এখানে অনেকক্ষণ চালতা কুড়িয়ে আমি 4টে চালতা কুড়িয়েছিলাম। 4টে চালতা কুড়িয়ে নিয়ে আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো নেক্সট কোথায় যাচ্ছি বলো তো? নেক্সট যাচ্ছি কোথায় আমি নিজেই জানি না, দেখলে তবে মনে পড়বে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে নেক্সট যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না। হ্যাঁ, নেক্সট চলে এলাম সান্তালি খোলা হ্যাঙ্গিং ব্রিজ। এই হ্যাঙ্গিং ব্রিজটাতে আমরা ফার্স্ট ভেবেছিলাম আসবো না, তারপর দেখলাম তেমন কিছুই নেই। আমি ফার্স্টে উঠতে ভয় পাচ্ছিলাম। এই ব্রিজের উপর উঠে না, কেমন উঠে মানে একজন দুজন উঠলে ব্রিজটা কেমন দুলছে। তো হ্যাঙ্গিং ব্রিজ মানে এরকমই হয় বোধহয়, আমি জানি না। তো এখানে আমরা বেশ খানিকক্ষণ থাকলাম। এইসব জায়গাগুলো খুব নিরিবিলি, খুবই ভালো লাগছিল। তারপর এখানেও বেশ খানিকক্ষণ থেকে, এখানে কোনো টিকিট ছিল না, কিন্তু ওই একেবারেই আমাদের জিপের যে টিকিটটা নিয়েছিল সেটাই। তো এখানে বেশ আমরা দুজনেই অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ টাইম কাটালাম। এখানেও বেশ ভালো লাগছিলো। এই হ্যাঙ্গিং ব্রিজ তো আমি জীবনে প্রথম দেখলাম, আগে কোনো দিনও দেখিনি এইভাবে। তো এখানে দুজনে বেশ খানিকক্ষণ থেকে মাঝখানে একবার হালকা হালকা বৃষ্টি আসছিল, ভাবলাম যে আমরা আর হয়তো কোথাও ঘুরতেই পারবো না, কিন্তু না, বৃষ্টি আমাদের ঘোরাতে কোনো বাধা সৃষ্টি করেনি, আমরা ভালোভাবেই ঘুরেছি। তো তারপর এখান থেকে আমরা নেক্সট কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি সেটা।
তারপর যেতে যেতে এখানে আমরা চা বাগান দেখতে পেলাম, আর চা বাগানের মধ্যে প্রথম একটা ময়ূর দেখতে পেলাম। তোমরা দেখতে পাচ্ছ ময়ূরটাকে। সো এখানে এসে কিন্তু প্রচুর ময়ূর সামনে থেকে দেখতে পেয়েছি। আর একটা ময়ূর দেখার পরেই দেখলাম আরও একটুখানি দূরে আরও একটা ময়ূর। তো এখানে আর একটা ময়ূর, আর তোমাদেরকে টোটাল দুটো ময়ূর দেখাচ্ছে, আর এই সেই দূরে আর একটা ময়ূর আছে। তো এখানে আমরা এসে না প্রচুর ময়ূর দেখতে পেয়েছি, তো খুবই ভালো লাগছিল। তো তারপর এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি। এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকটা বেজে গেছে, কিছুই খাওয়া হয়নি। আর যেখানে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা প্যাকেজ সিস্টেমেই এসেছি পুরোটা, প্রত্যেক দিনই বেশ ভালো জায়গাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কারণ আমরা যেহেতু প্রতিদিন সেই সকালে বেরোতাম, রাতে রুমে ঢুকতাম, তো খাওয়াটা বাইরেই খেতে হতো। তো যাই হোক, যেখানে দাঁড়াচ্ছিলাম খাবার জন্য, হঠাৎ করে জায়গাটা এত ঠান্ডা লাগছিল, তোমাদেরকে কি বলবো। এটার নাম কি অ্যাপেল ভিউ পয়েন্ট। আর এই পাথরটা পুরো দেখতে অ্যাপেলের মতো শেপ করা, তো বিশাল বড় একটা পাথর। আর এখানে এতটা ঠান্ডা লাগছিল, মানে আমরা গাড়ি থেকে কিছু নিয়ে নামিনি, আর প্রচুর ঠান্ডা লাগছিল। যাই হোক, তারপর ভাবলাম যে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর সোয়েটার কিছু পরে নেব। তো দেখো, এই হোটেলটার নামও হোটেল অ্যাপেল। আর এখানে যেটা সব থেকে বেশি ভালো লেগেছিলো, এখানে সব কিছু পিতলের থালায় খেতে দেওয়া হয়েছিল। পিতলের থালা, বাটি, আমার যেটা ভীষণ ভালো লেগেছিলো। এটা সবই ঠিক ছিল, বাট শুধু একটুখানি ঠান্ডাটা বেশি লাগছিল। যাই হোক, অনেক কিছু রান্নার ছিল, দেখতেই পাচ্ছ, সব কিছুর নাম এখন মনে নেই। তো ডাল ছিল, এত রকম পদ দিয়ে রান্না করা ছিল, আর ছিল স্যালাড, আর চিকেন ছিল। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর লাঞ্চ করে আমরা চলে এসেছি ডিরেক্ট বিন্দুতে। হ্যাঁ, এখানে জায়গাটার নাম বিন্দু। তো এখানে এসে আমি দেখতে পাচ্ছি তোমার দাদাভাইয়ের জ্যাকেট গায়ে দিয়ে দিয়েছি, কারণ আমার জ্যাকেটটা এতটা ভিতরে ঢোকানো ছিল। দাদাভাইয়ের জ্যাকেটই সামনে দুটো ছিল, তো একটা তোমার দাদাভাই, এটা বিন্দু ব্যারেজ, হ্যাঁ, একটা তোমার দাদাভাই জ্যাকেট পরেছে, আমি একটা পরে নিয়েছি। এবার এখানে আমরা ভেবেছিলাম কিছু সেরকম পাওয়া যায় না, ওই পয়সার ব্যাগ ট্যাগ সব গাড়িতেই রেখে দিয়ে আমরা নেমে এসেছিলাম শুধু মোবাইলটা নিয়ে। তারপর দেখলাম না, এখানে লজেন্স, প্রচুর রকম লজেন্স পাওয়া যায়। সো আমরা এখানে থেকে লজেন্স নিয়েছিলাম 2 প্যাকেট, আর কিছু লজেন্স খেয়ে নিয়েছিলাম, আর একটা 3-4 প্যাকেট চাউমিন কিনেছিলাম, ওখানকার চাউমিন। তো যাই হোক, তারপর এখানটাতেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল, জায়গাটা বেশ সুন্দর। তো তারপর এখানে কিছুক্ষণ ঘুরে টুরে আমরা কিছু কেনাকাটা করে নিয়ে অনলাইন পেমেন্ট করেছি অবভিয়াসলি। তো তারপর কেনাকাটা করে আমরা এখানে একটা দোকান থেকে চলে গেলাম কফি খেতে। তো এখানে যে কফি খাওয়ার জায়গাটা, মানে বসার জায়গাটা ভীষণ সুন্দর ছিল। তো আমাদেরকে আবার বলছিল যে তোমরা কি এখানে কেউ কোনো ড্রিঙ্ক করতে চাও? আমরা বললাম না, আমরা ওসব ড্রিঙ্ক করি না বাবা। তো যাই হোক, তারপর এখানে কফি টফি কিছুক্ষণ খেলাম। খেতেই অলরেডি বিকাল গড়িয়ে সন্ধে নামবো হয়ে গেছে অবস্থা। তো আর বেশি পাহাড়ি রাস্তা, আর বেশি দেরি করাটা ঠিক হবে না। তো আমরা এখন ডিরেক্ট যাব আমাদের রুমের দিকে, যেহেতু আজ থেকে নতুন আর 3 দিন থাকবো অন্য একটা হোটেলে। তো তারপর আমরা এখন বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তার মধ্যে হঠাৎ করে করেছিল আমার প্রচণ্ড শরীরটা খারাপ। কিছুক্ষণ যেতে হঠাৎ করে আমার শরীরটা না কেমন একটা করছিল, গা পা একটা গুলাচ্ছিল, ভমিটিং ভাব আসছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা চলে যাচ্ছি ডিরেক্ট আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে গাড়িতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেটা তোমাদের দাদাভাই একটুখানি ভিডিও করে নিয়েছে আমার। তো যাই হোক, তো যেতে তারপরে তোমার দাদাভাই বললো একটুখানি চা খেয়ে নিই। তো এখানে নাকি এক জায়গায় স্পেশাল চা পাওয়া যায়। সত্যি কথা বলতে ওখানে গিয়ে দেখলাম প্রায় 20 থেকে 25 রকমের চা পাওয়া যায়। তো আমরা সেখানে চা খাবার জন্য দাঁড়ালাম, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়েছি। আর এখানে 3টে স্পেশাল চা অর্ডার করেছিলাম, মানে আমরা কেশরের চাটা, কেশর দেওয়া কিছু চা অর্ডার করেছিলাম। খেতে বেশ ভালোই ছিল, বাট খুব সুন্দর এরকম না, ঠিক আছে,
অ্যাভারেজ, ভালোই, নর্মাল যে চা খাই তার থেকে একটু বেটার। তো যাই হোক, এখানে চাটা খাই আমরা। আর ভিডিওটা আজকে এতটুকুই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব হোটেলে ঢোকা পর্যন্ত। তার আগে তোমাদের বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। খুব তাড়াতাড়ি আবার ডুয়ার্সের 3য় দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, 3rd পার্টটা। তো আমাদের চা চলে এসছে, তো এখানে আমরা চাটা খেয়ে নিই। চাটা খেয়ে ডিরেক্ট চলে যাবো আমাদের রুমে। তো তোমরা কিন্তু যারা যারা এখনও সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তোমরা কে কে ডুয়ার্স ঘুরেছো আগে। তো এই আমাদের টিয়ামো, হোটেল টিয়ামো, এখানে আমরা চলে এলাম। এই আমাদের রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এদিকে আছে রুম, টিভি তো থাকেই জানো। আর এখানে আছে ওয়াশরুম। তো তারপর আমরা ফ্রেশ হয়ে নেওয়ার পর দিয়ে গেছিলো আমাদের রাতের ডিনার। তো রাতের ডিনারে আমাদের যেটা ছিল তোমাদেরকে বলে দিই, ডিনারে ছিল রুটি, আর ছিল ভেজ ডাল, আর ছিল চিকেন কষা, আর ছিল মিক্স ভেজ। প্রচুর আইটেম দিয়েছিল, স্যালাড দিয়েছিল তার সাথে পেঁয়াজ শসা। সো মিক্স ভেজটাও খেতে সুন্দর হয়েছিল। প্রচুর রুটি দিয়েছিল, আমরা তো খেতে পারি না। তো এখানে প্রত্যেক দিন সকালবেলা হাঁস ছিল, হাঁসকে রুটিটা আমরা খাইয়ে দিচ্ছিলাম। তো চলো আমরা ডিনারটা করি, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।